হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সবিতা। তো তোমরা আছো কেমন বলো? আমি মোটামুটি ভালোই আছি। তো মোটামুটি ভালো না, ঠিক খারাপও না, মাঝারি আর কি। তো আজকে 3 দিন যাবত আমি কোনো ব্লগ দিচ্ছি না, কারণ আমার শরীরটা বেশি সুবিধা না। তো এর জন্য আজকে ভাবলাম আমার শরীরটা তো একটু বেশ ঠিকঠাক হয়েছে, তাই ব্লগটা দিয়েই দিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাম। তো ব্লগটা স্কিপ না করে তোমরা একটু কষ্ট করে হলেও তোমাদের রিকোয়েস্ট করে বলছি, তোমরা দেখো। তো বন্ধুরা, স্বার্থপর এই পৃথিবী, নিজেকে ভালো রাখতে গেলে সবার বাজে কথা কান না দিলে ইগনোর করাই ভালো। কারণ বাজে কথা শুনলেই মনও খারাপ হয়, শরীরও খারাপ হয়, সবই কষ্ট হয়। শরীরে যায়, মনে হয় শরীরে দুর্বল হয়ে পড়েছে। মানুষের আজে বাজে কমেন্ট কমেন্ট তারপরে কথাবার্তা শুনতে শুনতে। তাই যাই হোক, ইগনোর করাই ভালো। শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কি করব বলো, এই দুনিয়ার পৃথিবী, এই পৃথিবীতে থাকতে গেলে তো কথাবার্তা শুনতেই হবে দুই একটা। তো যারা তো মাথাতে নেয় না কথাবার্তা, তারা তো ঠিকই আছে। আর যারা তো মাথাতে ঢুকিয়ে ফেলে, দুঃখ প্রকাশ করে, তাদের তো কোনো কথাই নেই। তো এই জীবনে থাকতে গেলে, এই দুনিয়াতে থাকতে গেলে বাজে দু একটা কথা তো শুনতেই হবে। কারণ হাতের 5টা আঙ্গুল তো আর সমান না। আর এই দুনিয়াতে সবাই একদিন চলে যেতে হবে, কারণ কারণ এসেছি আমরা খালি হাতে, যাবো খালি হাতে। তো খালি হাতে আসার কারণ হলো ভগবান পাঠিয়েছে খালি হাতে, পাঠিয়েছে আর কি দুনিয়াতে। যাবো খালি হাতে। তো মানুষকে দুঃখ কষ্ট না দিলেই নয়, না দিলেই তো ভালো। যে যার মতো আছে থাকুক না, কি দরকার আছে একজনের পিছনে লাগার। তাই বললাম, কত কত মানুষ আছে দুঃখ দিয়ে দারুণ কথা বলে। কেন ভাই তোমরা এরকম কেন গো? দুঃখ দিয়ে কেন কথা বলো একজন মানুষকে? তো আমি বলে না, অনেক মানুষকে এরকম দেখেছি, দুঃখ দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে। কি জানি তোমরা কি মানুষ না নাকি? মনে হয় না, মানুষের জ্ঞান নাই বুঝি। তো যাই হোক, এত কিছু বলার দরকার নাই। যে যা বুঝে সে তাই করবে। যুগ যুগ থেকে এই এসেছে, ভালো খারাপ মন্দ নিয়েই তো দুনিয়া চলে। তো যাই হোক, আমি চেন্নাই থেকে আসার পরে থেকে আমার শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছে, কারণ খাওয়া টাওয়া একদম উল্টো পাল্টা। সকালে খাওয়া খেতাম রাতে, রাতের খাওয়া খেতাম সকালে, এই করতে করতে দিন যেত। তো বাড়িতে এসে তো একই অবস্থা। ভাবলাম আজকে একটু রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়েই নেই, তো শরীর তো দুর্বল অবস্থা। শরীর যদি না থাকে তো কোনো কাজই তো ঠিক থাকবে না, তাই না? তো শরীর লাগে। তো যাই হোক, দুধ জাল দিতেছিলাম, দুধটা হয়ে গেছে। এই দুধ নিয়ে ঘরে নিয়ে যাব। তো তো যাই হোক, এই যে আমার শাশুড়ি দেখো এইখানে হলো আম সত্ত্ব বানিয়েছে। আমগুলো ছুলে চটকে চটকে রোদে দিবে আর কি, শুকিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো।